প্রেমের পরবর্তী পর্যায়ে হচ্ছে কি জানো, বিয়ে। আর বিয়ের পরবর্তী পর্যায়ে হচ্ছে সংসার। আর সংসারের মানেই হচ্ছে যেন তালা এবং চাবির সংযোগ। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমরা দাঁড়িয়ে। শুনেছি মানুষ বিয়ের পরে একটু নিজেকে বদলায়, শুধরায়, আর তুমি হচ্ছে ঠিক তার উল্টো। তোমাকে বিয়ে করা আমার উচিত হয়নি। হ্যাঁ, ঠিক যেমন উচিত হয়নি আমাদের দুজনের একসাথে চাকরি করাটা। উফ, ঘরে ঢুকতে না ঢুকতেই টেলিফোন। আমি শিওর এটা আমার টেলিফোন না। আমিও শিওর এটা আমার টেলিফোন না। যাও ধরো গিয়ে। বাড়ির চৌকাঠ পেরোলে তোমাকে আলসে নিতে পারে। ওই তোমার হলো, এদিকে এসো, দারুণ খবর আছে। কি বাবা, দারুণ খবরের সাথে দারুণ চা হচ্ছে নাকি? থ্যাংক ইউ। কে ফোন করছিল বলো তো? ফোন ধরেছো তুমি, আমি কি করে বলবো কে ফোন করেছিল? আরে বাবা গেস করো, আইডিয়া করে বলো। আইডিয়া করে বলতে পারলে তো নতুন ব্যবসা করা যেত। মানে কি বুঝিনি। মানে বুঝলে না, মানে হাত দেখা যেত, তাতে কিছু পয়সা ইনকাম করা যেত এবং সুন্দর সুন্দর রমণীর দুটো নরম হাতও ধরা যেত। তোমার প্রেমের হিসেবের খাতায় কতজন রমণীর হাত ছোঁয়া আছে সেটার হিসেব তুমি দিতে পারবে? এইটা কিন্তু বেশি হয়ে গেল। আমি জীবনে এই একজনেরই হাত ধরেছি। কে সে? সেটাকে জানো? কে? তন্নি। মিথ্যে কথা। মিথ্যা আমি বলিই না। আমি বিশ্বাস করি না। তন্নি, বিশ্বাস করতে সততা দরকার হয়। আমি তোমাকে কতটা বিলিভ করি সেটা তুমি খুব ভালো করেই জানো। ওকে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার আগে বলো, তুমি এমন করে কখনো বলবে না। ওকে, বলবো না। এখন বলো, কে ফোন করেছিল? তোমার বন্ধু মান্নান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বস কি আমাকে খোঁজ করেছিলেন? একবার তোমাকে ডেকে পাঠিয়েছিলেন। লেট কামার, আজও ধরা খেয়ে গেলাম। আমাকে ডাকেনি তো না? না। ও বাচ্চা গেল। বাঁচলেন আর কি করে? স্যার তো জানেন যে আপনারা দুজন রোজ একসঙ্গে আসেন। মাই গড। তোমার একটা চিঠি আছে, কুরিয়ার সার্ভিস দিয়ে গেছে। না, ঠিক আছে, তুমি বসো, আমরা সিটে যাই। কার চিঠি? অফিসের না। সেটা তো বুঝতেই পারছি। এক্স গার্লফ্রেন্ডের নাকি? হ্যালো, রাগিব বলছি। জি স্যার, এখনই এসেছি। জি, এক্সপোর্টের কাগজপত্রের ফাইলটা? জি স্যার। কোথায়? মতিঝিলের অফিসে? জি স্যার, আমি এখনই এসেছি।
বস ডেকেছেন, আমি মতিঝিল কর্পোরেট অফিসে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আমি কি একা একা ফিরবো বাসায়? কেন, মানান আছে তো, ওই পৌঁছে দেবে। ওকে, যাও। আসি, হ্যাঁ। বাই। বন্ধু যেহেতু অফিসে নেই, বন্ধুর বউকে সাথে নিয়ে বাইরে লাঞ্চে যাওয়ার এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এই সুযোগ থেকে আমি আপনাকে বঞ্চিত করতে চাই না। It's my চলো। pleasure. Please. হ্যাঁ। চলুন। চল। বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা মানান ভাই, আপনি আমাকে আপনি আপনি করে কথা বলেন কেন? আমারও তো একই প্রশ্ন। না মানে আপনি তো। আচ্ছা তনি, তোমার মনে আছে কোন কথা বলেন তো? তুমি কিন্তু আমাকে আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে, কোন কথা? যেদিন রাগিবের সঙ্গে তোমাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলাম। কি যেন বলেছিলে? চেষ্টা করো। দাঁড়া দাঁড়াও, হ্যাঁ মনে পড়েছে। তুমি বলেছিলে আমার ভীষণ ভালো বন্ধু, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো কবিতা লিখতে পারে, খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এক্স্যাক্টলি সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে মানুষকে ভালো বুঝতে পারে, রাইট? এক্স্যাক্টলি সো। তুমি বিয়ে করছো না কেন? থাক, এই প্রসঙ্গটা থাক, আরেকদিন। ইয়ে, তোমাদের তো মনে হয় বেশ ভালোই চলছে নাকি? নট ব্যাড, তবে বিয়ের আগে অনেক দিনের বন্ধু ছিল তো, তো বন্ধু যখন প্রেমিক হয় তখন হয় একরকম, আর যখন প্রেমিক স্বামী হয় তখন হয় আরেক রকম। আচ্ছা তুমিও বললে, আমিও তো চলে এলাম, রাগে যদি অফিসে ফিরে আসে? ভয় আমার বুক শুকিয়ে যাচ্ছে। ভয় কেন? সব কেনর কোনো জবাব থাকে না। না, রাগীব আমার বন্ধু, তুমিও আমার বন্ধু, এখানে ভয়ের কি আছে? ওসব তুমি বুঝবে না, স্বামীরা সবসময় স্বামীই থাকে, বুঝেছো? প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ। বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কি ধন্যবাদ দেব? না থাক, পাওনা থাক। থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ। ওয়েট করো, আসবে। ওকে, খোদা হাফেজ, বাহ। ভালো থেকো। হ্যাঁ।
মান্নান এসেছিল, কিন্তু ওর তো নিজ থেকে চলে যাবার কথা। গুড মর্নিং। গুড মর্নিং। আজ কি বার বলো তো? আজ সোমবার, 14 তারিখ। তো কিচ্ছু মনে থাকে না। তুমি ক্যালেন্ডারটা গিয়ে দেখো। আমার ক্যালেন্ডার দেখতে হবে না, তুমি গিয়ে তোমার ডায়েরি পাতা খুলে দেখো আজকে দিনে তুমি কি করেছিলে। আমি কি করেছিলাম? আমাদের ম্যারেজ ডেট তো এখনো 3 মাস বাকি। আচ্ছা, কি তারিখে ঝামেলায় ফেললে তুমি জানলে বলে দাও না। না, আমি বলতে পারবো না, তুমি মনে করে দেখো। আচ্ছা তন্নি, শোনো না, আমি যে একসময় কবিতা লিখতাম সেটা কি তুমি ভুলে গেছো? কবিতা লিখতে তো কি হয়েছে? তুমি কি বলতে চাইছো? এই যে বিয়ের ডেট, তারপর তোমার ভালোবাসার ডেট, তারপর তোমার এই যে প্রিয়জনের বার্থডে, এগুলো মনে রাখার ব্যাপারে কি কবিদের কোনো দায়িত্ব নেই? অলরাইট, পেয়ে গেছি। কি পেয়েছো? আজ কি হয়েছিল? কি হয়েছিল? ভালোবাসা। আজ আমি তোমাকে ভালো লাগার কথাটা বলেছিলাম। ইয়েস, এবং সময়টা ছিল 8:16। and that was Valentine Day. ইয়েস। হ্যাঁ, আজকেই তো 14 তারিখ, মানে সেই দিনটা। হ্যাঁ, জি, ও সো আজ কোনো কাজ নেই, সারা সকাল নাচ, বিকাল নাচ, দুপুর নাচ, রাত নাচ। মানুষ পাগল বলবে। আরে পাগলামি ছাড়া কি ভালোবাসা হয় নাকি? আর পাগলামিটা হলো ভালোবাসার একটা সম্পূরক। না, চলো 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 না আগে। এখন আবার কি এলো? শুনতো কে দিয়ে গেল? বলবো না। অর্কিড দিয়ে গেল? মানে কিছু নেই, নিশ্চয়ই আমি বাসায়, তাই দরজা থেকে চলে গেছে। এই শোনো, আজকে কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে। দিতেই হবে।
ওমা আজকে দিন আমরা প্রথম চোখে চোখ রেখেছিলাম না। এই হয়ে গেল। এরপরে তো শুরু হবে, পরশু আমরা হাতের উপর হাত রেখেছিলাম না, আর একটা শাড়ি। তারপরের দিন আমরা একসাথে হেঁটেছিলাম না, আর একটা শাড়ি। তারপরে আমরা একসাথে একদিন রিক্সায় উঠেছিলাম না, আর একটা শাড়ি। তারপরে একদিন আমরা একটা মাত্র শাড়ি চেয়েছি, তার জন্য তুমি এত কথা শুনিয়ে দিয়েছো? যাও, লাগবে না তোমার শাড়ি। আহা, রাগ করো কেন? তোমাকে তো অবশ্যই 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 শাড়ি দিতে হবে। হ্যাঁ, খুশি? ওকে। তোর ফ্রি হতে কত সময় লাগবে? না, ফ্রি আছি। কেন? তাহলে ফাইলটা বন্ধ করে আমার সঙ্গে চলো। কোথায়? নো কোশ্চেন প্লিজ, চলো না। আচ্ছা, ঠিক আছে। ওকে।
থ্যাংক ইউ। আসো। একাই ফিরলে? না, মানান ভাই নামিয়ে দিয়ে গেল। হাতে এত সব ফাইলপত্র কেন? অফিসের ফাইল, কাল ট্যুরে যেতে হবে যে। কালি? কোথায়? টেকনাফ। একাই যাবে? না, মানান ভাইয়ের সাথে যাবে। আচ্ছা তন্নি, আমার এই অসুস্থতার কারণে স্যারকে আমার চাকরিটা রাখবে বলে তোমার মনে হয়? কেন না? স্যার তো তোমার জায়গায় নতুন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। আর তাছাড়া উনি প্রায় তোমার কথা জিজ্ঞেস করে। ইভেন আমাকেও খুব বেশি কাজে প্রেশার দেয় না। হ্যাঁ, প্রেশার দেয় না। তোমাকে টেকনাফ পাঠাচ্ছে না, নিজেরাই অ্যারেঞ্জ করে যাচ্ছ, তোমরা জানো। রাগিব, তুমি ঘরে বসে বসে ক্রমেই জটিল হয়ে যাচ্ছ। এখানে বসে আছো কেন? তন্নি, এই ট্যুরে তুমি যেও না প্লিজ। রাগিব, তুমি বিষয়টা কিভাবে দেখছো কেন? মাত্র তো 2 দিনের ব্যাপার। আর তাছাড়া অফিসে ট্যুর, না গেলে তো চাকরিরও ক্ষতি হতে পারে। সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? রাগিব, মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলাটা খুব অন্যায়। আহা, রাগ করো কেন? তোমাকে তো অবশ্যই 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 শাড়ি দিতে হবে। হ্যাঁ, খুশি? ওকে। তোমার জন্য কি নিয়ে আসবো? কি আনবো? তোমার যা ভালো লাগে। আয় বলো না, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। শাড়িটা বোধহয় পুরনো না। না, মানান ভাই দিয়েছে। সুন্দর না? মান্নানের রুচি ভালো। কি ট্যুরে যাবার গিফট? উফ, তুমি না। শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে,
আমি যাই। যাই। যাও। ভালো থেকো, ওকে? আর টাইমলি ওষুধগুলো খাবে, ভুলবে না কিন্তু। বাই। মান্নান আমার বন্ধু ছিল, সেই বন্ধু সাপ হয়ে ছোবল দেওয়ার আগে নিচ থেকে সরে যাওয়াই ভালো। বাইরে। চাবি দাও, দরজা খুলবো। চাবি কোথায়? হারিয়েছো নাকি? চাবি কোথায়?
ইউ। তুমি কে ভাই, রোজ রোজ এভাবে অর্কিড দিয়ে যাও? শুধু শুধু না, ও আপনাদের দুজনকে ভীষণ পছন্দ করে। ও যাদেরকে পছন্দ করে তাদের অর্কিড দিতে ভালোবাসে। ও শুধু কথা বলে না,